ইস্টার উপলক্ষে হোয়াইট হাউসের ভোজসভায় বক্তব্য দেওয়ার সময় এক পর্যায়ে স্ক্রিপ্ট ছাড়াই কথা বলতে শুরু করেন ট্রাম্প। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনায় মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এই তথ্য নিশ্চিত করে বলেন, চুক্তি না হলে সব দোষ হবে ভ্যান্সের। কৌতুক করলেও ট্রাম্পের এই বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যায় এমন গুরুত্বপূর্ণ আলোচনায় জেডি ভ্যান্সের ওপর কতটা আস্থা রাখেন মার্কিন প্রেসিডেন্ট। ইউক্রেন রাশিয়া যুদ্ধবন্ধের প্রস্তাব, আব্রাহাম অ্যাকর্ডস নীতি, ইউরোপীয় নিরাপত্তা ও নেটোর সঙ্গে আলোচনা, অভিবাসন, সীমান্ত, প্রযুক্তি কিংবা ট্যারিফ চুক্তি, এমন অনেক গুরুত্বপূর্ণ কূটনৈতিক আলোচনায় ভ্যান্সকে দেখা গেলেও মার্কিন গণমাধ্যমের দাবি ইসলামাবাদ বৈঠক হতে যাচ্ছে ভ্যান্সের ক্যারিয়ারের সবচেয়ে জটিল মিশন। এখন প্রশ্ন ওঠে, কেন ভাইস প্রেসিডেন্টকে এতটা ভরসা করেন ট্রাম্প? মার্কিন গণমাধ্যম সিএনএনের দাবি, নাছোড়বান্দা ট্রাম্পের মন জয় করার ক্ষমতা, সবসময় আমেরিকা ফার্স্ট নীতিকে প্রাধান্য দেয়া এবং সহজে দমে না যাওয়ার মানসিকতা সহ নানা কারণে অনেকের চেয়ে এগিয়ে ভ্যান্স। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর দেখা গেছে ট্রাম্পের সবচেয়ে বড় সমর্থক ৪১ বছর বয়সী ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স। এমনকি ট্রাম্পের হয়ে অনেক বৈঠকে গলাবাজি করেছেন তিনি। তার সবচেয়ে বড় গুণ, যতক্ষণ পর্যন্ত মার্কিন স্বার্থসিদ্ধি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সমঝোতা করেন না ভাইস প্রেসিডেন্ট। এদিকে স্টিভ উইটকফ, জ্যারেড কুশনার, জেডি ভ্যান্সের সমন্বয়ে গঠিত ওয়াশিংটনের প্রতিনিধি দলকে টেক্কা দিতে আরেক কূটনৈতিক মাস্টারমাইন্ডকে ইরানি দলের নেতৃত্ব দিয়ে পাঠিয়েছে তেহরান। আব্বাস আরাকচি, ইসমাইল বাঘাইকে ছাপিয়ে তাই আলোচনায় ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তরুণ অবস্থায় বিপ্লবী গার্ড কর্পসের কমান্ডার ছিলেন বাঘের। তেহরানের মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছেন ৬৪ বছর বয়সী এই নেতা। পলিটিক্যাল জিওগ্রাফিতে পিএইচডিধারী গালিবাফের কূটনৈতিক ধার বোঝা যায় তার এক্স পোস্টের ভাষা খেয়াল করলে। ২০০৫ থেকে ২০১২ তেহরানের মেয়র থাকাকালীন গালিবাফের উন্মুক্ত কূটনীতি নজর কেড়েছে আন্তর্জাতিক মহলের। উল্লেখ্য, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম থেকে টাইমস বরাবরই ইরানের প্রতি পশ্চিমাদের মনোভাব পরিবর্তনের বার্তা দিয়েছেন গালিবাফ। ফলে মার্কিন ও ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে যাওয়া এই দুই শীর্ষ নেতার লড়াই দেখার জন্য মুখিয়ে আছে বিশ্ব। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।